বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নার পুরো দৃশ্যটা। তো আমি রুশু ক্যাবের মাধ্যমে আমার পারমিট বুক করে নিয়েছি। তো বর্তমানে আমি সেখানে ঢুকে আপনাদেরকে ভিতরের দৃশ্যটা কীভাবে নামাজ পড়া হয়, ভিতরে কী কী আছে, কোন জায়গাটুকু রিয়াজুল জান্না, এরপরে কোথায় নবীজি নামাজ পড়াতেন, কোথায় মিম্বরের মধ্যে দাঁড়িয়ে নামাজ খুতবা দিতেন, সবগুলো আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকুন আমার চ্যানেলের সঙ্গে। এটা হচ্ছে মসজিদে নববী, অর্থাৎ নবীর মসজিদ। আর এটা হচ্ছে বিলাল গেট। আর এইটা সামনে গেট হচ্ছে কি গেট? আল নিসা, গেট নাম্বার 39। আর এর ভিতরে আছে রিয়াজুল জান্নাত, অর্থাৎ দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত। জীবনে প্রথমবারের মতো আমি ঢুকলাম। পিছনে প্রচুর মানুষ, এইমাত্র মাগরিবের নামাজ শেষ হয়েছে, তো আমরা তারপরে ঢোকার চেষ্টা করেছি। তারপরেও প্রচুর মানুষ এই ভিতরে জায়গা নিয়ে বসে আছে। আমরা জায়গা পাচ্ছি না, অনেক কষ্ট করে আল্লাহর রহমতে একদম ঠিক সামনে এসেছি এমন জায়গায় যেখানে আসার জন্য অনেক সৌভাগ্য লাগে। সেই জায়গাটি হচ্ছে যেখানে আমাদের প্রিয় নবী সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়তেন, সেই জায়গাটা। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নবীজির মিম্বর, যেখানে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। আর এই জায়গাটি হচ্ছে যেখানে দাঁড়িয়ে নবীজি নামাজ পড়তেন এবং সাথে সাহাবীরা থাকতো। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ঠিক রিয়াজুল জান্নার একদম ভিতরে। তো এই জায়গাটিকে পুরো আপনাদেরকে দেখাবো আজকে। আজানের সময় হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে এখানে এশারের আজান দেওয়া শুরু হবে। এশারের নামাজ পড়ার পরে পুরো জায়গাটি আপনাদেরকে আমি ঘুরিয়ে ডিটেলসে দেখাবো। ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে মানুষকে পুরো কনফিউজ করে রেখে দিয়েছে কোন জায়গাটি রিয়াজুল জান্নাহ, কোন জায়গাটি কি। তো সেজন্যই আমি এখানে আজকে এসেছি যে পুরো সবকিছু কনফিউশন ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি বর্তমানে এশারের নামাজ পড়ার জন্য বসে আছি, এক্ষুনি আজান পড়বে, আজানটা শুনুন এবং সাথে থাকুন। حي على الفلاح
ঈশার আজান দেওয়া হলো। আমরা ঠিক নবীজি যেখানে নামাজ পড়াতেন ঠিক তার সামনে একদম আছি, সামনের কাতারের দিকে। তো চেষ্টা করবো এখানে একটু জায়গা নেওয়ার, যেখানে নামাজ পড়তে পারেন দাঁড়িয়ে, বাকিটা আল্লাহর ইশারা। এটাই হচ্ছে নবীজির মিম্বর, যেখানে দাঁড়িয়ে নবীজি সালাম দিতেন। আমরা অনেক সৌভাগ্যবান, মানে আমি অনেক সৌভাগ্যবান যে আমি ঠিক এখানেই নামাজ পড়লাম। আর এটা হচ্ছে নবীজি যেখানে নামাজ পড়াতেন, আর এটা হচ্ছে নবীজির মিম্বর। আর বর্তমানে এখানে আজান দেওয়া হয়। এখানে আপনারা ইতিমধ্যে দেখেছেন এখানে আজান দেওয়া হয়েছে। আর আমি যেখানে আছি সেটা হচ্ছে রিয়াজুল জান্নাত। এই জায়গাটা রিয়াজুল জান্নাত, দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত। এই পিলারগুলো দেখতে পাচ্ছেন, যেখানে টাইলস লাগানো আছে, মার্বেল, এটাই হচ্ছে আপনার রিয়াজুল জান্নার এরিয়া, যেটা শুনলাম আমি এখানে এসে। কারণ অনেক কনফিউশন, ওগুলো দেখতে পাচ্ছেন ওগুলো নর্মাল টাইলস নাই, বাট এগুলো দেখতে পাচ্ছেন টাইলস। তো যেখানে এসে যারা কাজ করে তাদের কাছে শুনলাম যে এই এরিয়াটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। এখন কি পরিমাণ মানুষ! আর এখানে আসতে গেলে নুসুক অ্যাপের মাধ্যমে আপনাদেরকে পারমিট নিতে হবে। সচরাচর পারমিট পাওয়া যায় না, অনেক আগে নিতে হয়। তো আমি আলহামদুলিল্লাহ গতকালকে নিয়েছিলাম, আজকে পেয়ে গেছি। আর পারমিট নেওয়ার পরে আমি ঢুকে এখানে এশারের নামাজ পড়লাম। তার আগে আমি মাগরিবের নামাজ পড়েছি বাইরে। তো আপনারা ওই নুসুক অ্যাপের মাধ্যমে যে টাইম বা ডেট সিলেক্ট করবেন সেই হিসাবে আপনারা এখানে আসতে পারবেন। তো নামাজ শেষ হয়ে গেলো, দেখুন এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়ে গেছে। এরকম প্রচুর লোক আছে। আর এই প্রত্যেককে এরকম শপার দেওয়া হয় জুতো রাখার জন্য। এরকম ভাইরাও আছে, দেখেন হাতে প্যাকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের হাতে যেরকম যে কোনো রকমের কাজটা থাকলে আপনারা ফেলতে পারবেন। এই যে আমাকেও শপার দেওয়া হয়েছে, এই শপারে করে আপনি জুতো রাখবেন যাতে রিয়াজুল জান্নাহ বা মসজিদে নববীর চত্বর নোংরা না হয়। আর যখনই আসবেন আপনি এখানে এভাবে জুতো হাতে নিয়ে ঢুকবেন। এই যে বড় বড় ক্যামেরা দেখতে পাচ্ছেন, এগুলোতে লাইভ দেখানো হয় মসজিদে নববীর নামাজের দৃশ্যগুলো। আর এখানে আজান দিল আজকে, এখান থেকে আপনার মসজিদে নববীর আজান দেওয়া হয়। ওই যে সামনে মাইক দেখতে পাচ্ছেন, ওই যে মাইক, ওখানে আজান দিল। আপনারা ইতিমধ্যে যে ভিডিও দেখেছেন। আর এই যে মিম্বর আমার সামনে, ঠিক এখানেই আমাদের প্রিয় নবী খুতবা দিতেন। আর এখানে হচ্ছে আমাদের প্রিয় নবী, তিনি নামাজ পড়াতেন। নামাজ পড়া শেষ এশারের রিয়াজুল জান্নাহর ভিতরে। এখানে আপনার সবাই ঢুকতে পারবে না, পারমিট নিয়ে ঢুকতে হয়। তো নামাজ পড়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে রিয়াজুল জান্নাহর পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখালাম এত কাছ থেকে একদম। আর এখানেও কিছু মানুষ আছে যারা নামাজ পড়ছে। আর আমার ঠিক সামনেই মসজিদে নববী। এই গেট দিয়ে বের হয়ে আমার ডান দিকে। তো আমার হাতে যেহেতু জুতো আছে তাই আমি দেখাতে পারছি না, জুতো হাতে আমি ইশারা করছি না। এই যে আমার ডান দিকে মসজিদে নববী। এইমাত্র এশারের নামাজ শেষ হয়েছে, অগণিত মানুষ সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছে নামাজ পড়ে। এই যে দেখুন দৃশ্য দেখুন, নামাজ শেষ হওয়ার পরে কি হয় ভিতরের দৃশ্যগুলো দেখুন। পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমতি নাই, মানুষ আপন আপন কাজে লেগে গেছে। দেখুন এই যে কার্পেট বিছানো হচ্ছে, তারপরে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করা হচ্ছে, তারপরে যারা ওই প্লাস্টিকের প্যাকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো রকমের নোংরা পড়ে থাকলে তুলে নিচ্ছে। এরপরে যারা জমজমের পানি দেয় তারা সেগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে রাখছে। তো বিভিন্ন যারা কোম্পানির কাজ লোকেরা আছে কাজ করার জন্য এখানে, তারা আপন আপন কাজে লেগে গেছে নামাজের পরেই। এই যে আমি 3 নম্বর गेट দিয়ে বেরিয়ে গেলাম। कल किस टाइम निकलना है आपको? किस टाइम निकलना है? দেখুন বাইরের দৃশ্য। এই ছাতাগুলোই দিনের বেলায় খুলে যায় যখন প্রচণ্ড রোদ পড়ে তখন। আর এই যে ফ্যানের হাওয়া, ঠান্ডা বাতাস ছাড়ে এগুলো দিয়ে। এই যে মানুষ দেখুন কি পরিমাণ মানুষ। এই যে যন্ত্র, এর মাধ্যমেই এখানে পুরো পরিবেশটা ঠান্ডা রাখা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই জিনিসের মাধ্যমেই। আর এই ওপর ছাতা, এটা দুপুরবেলায় বা দিনের বেলায় খুলে দেওয়া হয়। আর এই জায়গাটা পুরো এই পাখার মাধ্যমেই, এই যে ঠান্ডা হাওয়ার মাধ্যমেই পুরো ঠান্ডা রাখা হয়। দারুণ দৃশ্য। আর এইটা হচ্ছে নবীজির রওজা মুবারকে ঢোকার গেট এইটা। আর এই ভিতরে আমরা নামাজ পড়লাম, যেটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। মানুষ দেখুন কি পরিমাণ মানুষ।
জীবনে অনেক ইচ্ছার মধ্যে একটা অন্যতম ইচ্ছা হলো মসজিদে নববীতে এসে নামাজ পড়া। আর শুধু সেটাই নয়, সেখানে এসে নবীজি রওজা মোবারকে নবীজিকে সালাম দেওয়া। শুধু সেটাই নয়, এখানে এসে ইসলামের অনেক নিদর্শন আছে সেগুলো দর্শন করা। শুধু সেটাই নয়, এখানে আছে পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত, অর্থাৎ রিয়াজুল জান্নাত, সেখানে দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত রিয়াজুল জান্নাত, সেখানে আমরা নামাজ পড়লাম। আর এইমাত্র নামাজ পড়ে বের হলাম। আর ভিতরের পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। পুরো ডিটেলসে দেখিয়েছি একদম, নামাজ সহ, কোথা থেকে আজান সহ, কোথায় আজান দেওয়া হয়, কোথায় নামাজ পড়তেন আমাদের নবীজি, কোথায় দাঁড়িয়ে খুতবা দিতেন, কীভাবে এখানে সব বিষয় এখানে মেনটেন করা হয়, সব কিছু আমি দেখিয়েছি এ টু জেড আমার এই শর্ট ভিডিওর মাধ্যমে। তো আপনার এখানে আসলে মুশফিক অ্যাপের মাধ্যমে পারমিট নিয়ে ঠিক সময় মতো পৌঁছাবেন। আমার আসতে লেট হয়ে গেছিলো একটু, তারপর ঢুকতে দিয়েছে, অনেক সময় ঢুকতে দেয় না। তো সেই মতো পারমিট নিয়ে তবেই ঢুকবেন এখানে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম। আমার চ্যানেল দ্য বং কথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।